কি রে মিতালি, আমি না বলছিলাম তুই আর মাহিনের আশেপাশে দিয়েও যাইবি না? কথা কি তোর কানে যায় না? কানে আমার সব কথাই যায়, কিন্তু আমি মানতে পারি না। এটাই আমার মূল সমস্যা। কি মা, আমি ঠিক বলছি তো? আমি তোরে সব সময় বলি, আমার মুখে মুখে তর্ক করিস না। একদিন বলছি, তোর তর্ক শুনলে আমার পায়ের ব্লাড টকবক করে মাথায় উঠে যায়। কথা কি তোর মনে থাকে না? মা, কে বলছে কথা আমার মনে থাকে না? আমার সব কথা মনে থাকে, কিন্তু আমি অন্যায় দেখলে কখনো চুপ করে থাকতে পারি না। এটাই হয়েছে আমার সমস্যা। শীঘ্রই তোর এই সমস্যা দূর করতে হইব। আমি কি মাহিনের জন্য তোর ঘরে রাখিয়া দিব? আমি তোর কাকার সাথে কথা বলছি, খুব শীঘ্রই দুইজনের সারাসারি করে তোর আবার নতুন করে ভালো করে বিয়ে দিব। এটাই আমার শেষ কথা। যার সাথে আমার বিয়ে হয়েছে, আমি চাইলে তার এত সহজে ছেড়ে দিতে পারি না। কেন আমারে নিয়ে ওই সংসার করতে চায় না? তার হদিস আমাকে খুঁজে বের করব, তারপর চিন্তা ভাবনা করব তাকে ছাড়বো কি ছাড়বো না। যে কিনা তোর নাম শুনলে রেগে যায়, তোর মুখটা পর্যন্ত দেখতে চায় না। কেন যে তার জন্য তোর হিয়া জ্বলে, আমি বুঝতেছি না। এই এক সপ্তাহের মধ্যে যদি ওর সাথে মিটমাট করতে পারস তাইলে ভালো, নইলে আমরা তোরে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিব। এটাই আমার ফাইনাল কথা। মা, তুমি আমার এক সপ্তাহ সময় দিছ, শুধু এক সপ্তাহ না, এক জন্ম গেলেও মনে হয় না আমি ওর সাথে কথা বলতে পারবো। আমি শুনছি ওই নাকি কারোর সাথে কথা বলে না। তাহলে আমার সাথে কি কথা বলবে? তুমি বলো তো, আমি চেষ্টা করব আমি যেন তার সাথে আমার মনের শেষ কথাগুলো শেয়ার করতে পারি। যে ছেলে কারোর সাথে কথা বলতে ভুলে গেছে, হাসতেও ভুলে গেছে, তার সাথে কথা বলার জন্য কেন তুমি তা চেষ্টা করতেছস? আমি তা বুঝি না। মা, তুমি এসব বুঝবা না। যার সাথে আমি 2টা বছর ছিলাম, তারে তো আমি হারে হারে চিনি। আমার কাছে কেন যে মনে হয় আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি আছে, যে আমাদের সংসারটারে এলোমেলো করে দিছে, আর সে আমার খুব কাছে আছে। আমিও তোর সাথে একমত, কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, যে ছেলে এত জ্ঞানী, সে কিভাবে তৃতীয় কোনো ব্যক্তির কথা শুনতে পারে, দুটা জীবনকে এভাবে এলোমেলো করে দিতে পারে। মা, তুমি যদি আমার পাশে থাকো, তাহলে আমিও তৃতীয় ব্যক্তিকে খুঁজে বের করব, তারপর তার দেওনা পাওনা মিটাইয়া দিব। কি মা, আমার পাশে থাকবা? আমি তোর পাশে ছিলাম, আছি এবং থাকবো, কিন্তু যা করার তোর বাবা দেশে ফেরার আগে করতে হবে, নইলে কিন্তু তুই হেরে যাবি। কারণ আমি তোর বাবারে হারে হারে চিনি, যে নিজের স্বার্থ ছাড়া কোনো কিছু বুঝে না। তোমার কথা শুনে আমি আবার প্রাণ ফিরে পাইছি। আমি আমার নিজের সুখের জন্য আজ থেকে লড়াই করব। মোহনা, আমি অনেক আশা নিয়ে তোমার কাছে আসছি। কথা দাও, তুমি আমাকে সাহায্য করবা। আমি আমার জীবনের জন্য লড়াই করতে চাই। কি আমাকে লড়াই করতে দিবা? কেউ তোমারে মানক আর না মানক, আমি কিন্তু তোমারে ভাবি হিসাবে মানি। কিন্তু ভাইয়া যদি জানতে পারে আমি তোমার সাথে কথা বলছি, তাইলে আমারে জ্যান্ত কবর দিব। তাই আমি তোমার সাহায্য করতে পারবো না। আমি যে তোমার সাথে দেখা করছি, পৃথিবীর কেউ জানতে পারবে না। এই ব্যাপারে তুমি আমার উপর ভরসা করতে পারো। কি ভরসা করতে পারবে না? ঠিক আছে, তোমার উপর ভরসা করলাম। তো আমি তোমারে কিভাবে সাহায্য করতে পারি তা আগে বলো।
তুমি কি বলতে পারবা তোমার ভাই কি আজও আমারে ভালোবাসে নাকি আমারে ভুইল্লা গেছে? তোমারে ভুইল্লা গেছে নাকি তা আমি জানি না, কিন্তু ভাইজান তোমার স্মৃতিগুলো খুব যত্ন সহকারে আগলাইয়া রাখছে। তুমি যা যা খাইতে পছন্দ করতা আমাদের পরিবারে এখন তা কেউ আর খাইতে পারে না। তোমার রুমে এখন আর কেউ ঘুমায় না, ওই রুম ভাইয়া সব সময় তালা দিয়া রাখে। তার মানে ভাইও তোমাকে খুব মিস করে, হয়তো কাউকে বুঝতে দেয় না। আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো তোমার ভাই আমাকে কেন ত্যাগ করলো তা কি তুমি বলতে পারবা? আমি জানি, কিন্তু তোমাকে কিছু বলতে পারবো না। পারলে তুমি তোমার পরিবারের কাছ থেকে জেনে নিও। মাহিন, আমি শুধু একটা প্রশ্ন জানার জন্য তোমার কাছে আসছি। এবার যদি তুমি আমাকে মেরে ফেলো তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু যতক্ষণ আমার প্রশ্নের উত্তর না পাবো ততক্ষণ আমি এই বাড়ি থেকে যাব না। এবার তোমার যা মন চায় তা করো। আমার বাড়িতে আসার সাহস তুমি কই পাইছো? আর তুমি কি ভাবছো আমি তোমার বাবার মতো খুনি যে চাইলে তোমাকে আমি হত্যা করে ফেলবো? তুমি আমার বাবাকে নিয়ে কি বলছো? আমি আরেকবার শুনতে চাই। আমার বাবা যে খুনি কোন অ্যাঙ্গেল থেকে তুমি বলছো তা জানা পর্যন্ত আমি কোনখানে যাব না। আমার সাথে পেশাল না করে তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো আমার মায়ের সাথে ওনার কিসের শত্রুতা ছিল, উনি কেন আমার মাকে মেরে ফেলতে চাইছিলেন। যদি তার জবাব তুমি আমাকে দিতে পারো তাহলে তোমাকে আমার স্ত্রী হিসাবে মেনে নিব। তার মানে তুমি এখনো আমাকে ভালোবাসো? ঠিক আছে, বাবা দেশে ফিরে আসলে আমি তার সঠিক জবাব দিব। দরকার হইলে পরিবার ছাড়ব, সেদিন আমাকে কিন্তু ফিরাইয়া দিতে পারবে না। আমার অন্তর জুড়ে তুমি আসো, ছিলে এবং থাকবে। তোমার জায়গা কেউ নিতে পারবে না, কিন্তু আমার পরিবারের কেউ ক্ষতি করতে চাইলে তাকে ছাড়তে আমি বিন্দু পরিমাণও দ্বিধা করব না। আমার কথা বুঝতে পারলে তুমি এবার যেতে পারো। আশা করি আমার উত্তর পেয়ে গেছো। আমি উত্তর পেয়ে গেছি। মনে রেখো, আমি খুব শীঘ্রই ফিরে আসব, কথাটা যেন মনে থাকে। আচ্ছা বাবা, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই নিজের পছন্দের ছেলের সাথে আমাকে বিয়ে দিলে আমি মেনে নিলাম। তারপরও তুমি আমার সংসারটা ভাঙতে চাইলে, তাও আমি বুঝলাম না। তুমি কি আমারে একটু বুঝাইয়া বলতে পারবা? তুই যেহেতু বুঝতে পারছস আমি তোর সংসার ভাঙতে চাইছি, তাইলে তার লুকাইয়া লাভ নাই। তো আমার কথাগুলো তোর মার সাথে বলতে পারবি না? ঠিক আছে, তোমাকে কথা দিলাম আমি তোমার কথা মায়ের সাথে শেয়ার করব না, কিন্তু মাহিনের সাথে নিশ্চয় শেয়ার করব। আমি জানতাম না এই ছেলের মা যে শেফালি। শেফালির সাথে আমার 7 বছরের সম্পর্ক ছিল। টাকার লোভে পইরা ওর মা মাহিনের বাবার সাথে বিয়া দিয়া দিছে। কিন্তু যখন আমি জানতে পারলাম ওই মাহিনের মা, তখন আর নিজেরে ঠিক রাখতে পারি নাই, তাই ওরে মাইরা ফেলতে চাইছিলাম। বাবা, তুমি তোমার স্বার্থের জন্য আমার জীবনটারে এইভাবে নরক বানাইয়া দিলা, কাজটা কি তুমি ঠিক করলা? আমি রাগের মাথায় ভুল করে ফেলছি। তুই যদি মাহিন্ডে ম্যানেজ করতে পারস তাইলে তুই চিরদিনের জন্য আমাদেরকে ছেড়ে চলে যা।
আমি বাবা হইয়া তোরে এভাবে তিলে তিলে শেষ হইতে দিতে পারি না। যা রে মা, তুই চলে যা, আর দেরি করিস না। তারপর মিতালি চিরদিনের জন্য বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে গেল।